প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি কাপ কেকের রেসিপি নিয়ে। একদম বাসায় নর্মালভাবে আমি তৈরি করেছি এই কাপ কেকটা, আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। অত্যন্ত মজাদার এই কাপ কেকটা অল্প উপকরণেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেই আমার সহজ রেসিপি। কাপ কেক তৈরি করার জন্য প্রথমেই লাগছে 3টে ডিম। রুম টেম্পারেচার ডিম নিয়েছি, আর 6 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন, আর চাইলে চিনিটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি মেল্ট করে দেইনি, এভাবেই দিয়েছি, এটা মেল্ট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার যখনই কেক খেতে ইচ্ছে করে এভাবে ঝটপটভাবে আমি কেক বানিয়ে নিই। চকলেট গুঁড়ো করে নিয়েছি, এটা ডার্ক চকলেট। চকলেটের ভিতরে কিন্তু বাদামও দেয়া আছে, আমি গ্রেট করে নিয়েছি। এখন এই চকলেটটাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এখানে 1/3 কাপ পরিমাণ দিয়েছি 2 বারে। গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন, তাহলে স্মেলটা ভালো আসে। দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর গুঁড়ো দুধ না থাকলে আপনারা লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ময়দা, আর ময়দাটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমার আন্দাজ হয়ে গিয়েছে, আপনারা চাইলে মেজারমেন্ট কাপও ইউজ করতে পারেন। ময়দাটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারও আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, এটাও আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। যারা অনেক দিন ধরে কেক বানান তাদের এভাবেই কিন্তু আন্দাজ হয়ে যায়। ভালো মতো এটাও মিশিয়ে নিচ্ছি। বেটারটা খুব বেশি ঘন হয়ে গেলে কেকটা কিন্তু শক্ত হয়ে যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম, এটাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চকলেটটা মেল্ট করেও নিতে পারেন। চকলেট আর বাটারটা আমি এভাবেই দিয়ে দিয়েছি, কারণ এটা ওভেনে বেক করলে এমনিতেই মেল্ট হয়ে যাবে। এখানে 1 টাইম কাপের মোল্ড নিয়েছি। কেকটা যখন হয়ে যাবে কেকটা বের করে এটা ফেলে দেব। আমি একটু ঘি দিয়ে নিচ্ছি ভিতরে। ঘিটা দিলে সুন্দর একটা স্মেল আসে কেকের মধ্যে। আমি যতটুকু নিয়েছি আমার 5টা কেক হবে। এভাবে ব্রাশ করে নিলে কেকটা হয়ে যাওয়ার পর আলতোভাবে উঠে যাবে। এ পর্যায়ে আপনারা সয়াবিন তেল বা বাটার যে কোনো কিছুই ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে সুন্দর একটা স্মেল হয়। এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাপের অর্ধেক করে বেটার দিতে হবে। আর কেকের উপরে সাজাতে আপনারা চকলেট বাদাম যে কোনো কিছু ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। আমি উপরে চকলেট যে গ্রেট করে নিয়েছিলাম সেগুলো কয়েকটা দিয়ে দিচ্ছি, এগুলোও কিন্তু মেল্ট হয়ে যাবে। তো আমি প্রথমে 2টি কাপ করছি, তারপর এক এক করে সবগুলো করে নেব। তো আমার ওভেনে বেক করতে লেগেছে 6 মিনিট, আর 6 মিনিটে দেখুন কতটা সুন্দর হয়েছে। 3 মিনিট করে 2 বার আমি বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে, আর কতটা নরম হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি ভাগ করে নিয়েছি মাঝখানটা, দেখুন কতটা সফট হয়েছে, আর চকলেটগুলোও কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। এই কেকটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর কেকে আমি কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করিনি। পার্সোনালি ভ্যানিলা এসেন্সটা আমার পছন্দ না। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।